আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। পুলি পিঠা তো আমরা অনেকেই খেয়েছি, নারিকেলের পুলি পিঠা, কিন্তু মিষ্টি আলু দিয়ে কখনো এই পুলি পিঠা খেয়েছেন কিনা আমাকে জানাবেন। তবে আজকে আমি আপনাদেরকে নতুন পদ্ধতিতে মিষ্টি আলু দিয়ে পুলি পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। এই পিঠাটা পুরোটাই মিষ্টি আর খেতে খুবই মজাদার। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। তো পিঠাটা তৈরি করার জন্য শুরুতে নিয়েছি এখানে 3টা মিষ্টি আলু, আর এই মিষ্টি আলুগুলো আমি সিদ্ধ করে নেব। সময় কমিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে মিষ্টি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর 2টা আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের ভিতরে নিয়ে এরকম হাত দিয়ে চটকে নিচ্ছি। আর এটাতে আমি স্টিলের মগে হাফ মগ পানি দিয়ে চটকে নেব। আর খুব ভালো করে চটকে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটা চালনি দিয়ে লাস্টের দিকে ছেঁকে নিতে পারেন, তবে আমি ছেঁকতেছি না, এভাবে আমি পিঠাগুলো তৈরি করব। আমি কিভাবে তৈরি করতেছি দেখলেই বুঝতে পারবেন। তো আমি এরকম মগের হাফ মগ পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করতে নিয়ে যাবো। চুলাতে বসাই দিলাম আর খুব ভালো করে এই মিষ্টি আলুর পানিটাকে খুব ভালো করে গরম করে নেব। আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। ভালো করে কিন্তু বলক উঠিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি এখানে আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ শুকনো আতপ চাউলের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারবেন। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি নারিকেলের পুর তৈরি করব। তার জন্য কড়াইতে এরকম বাটির হাফ বাটি দিয়ে দিলাম নারিকেল কোড়া, আর সাথে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখন 1/4 কাপের 1 কাপ দিয়ে দিলাম গুড়। আর এই গুড়টা কিন্তু আমি ভিজা গুড় নিয়েছি, আপনারা চাইলে হাট গুড়টা নিয়ে নিতে পারবেন। এখন অনবরত নাড়াচাড়া করে শুকনা করে নামিয়ে নিচ্ছি। এখন নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। হাতে একটু পানি লাগিয়ে নিয়ে খুব ভালো করে এখন ডোটাকে মথে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন একটি চাকুর সাহায্যে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। তারপর হাতে একটা লেচি নিয়ে গোল গোল ঘুরিয়ে তারপর এই লেচিটাকে আমি একটি সমান বেলনি দিয়ে বেলে নিচ্ছি অর্ধ রুটি পরিমাণ। আর দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ মোটা রেখেছি। এখন এটার ভিতর আমি নারকেল পুর দিয়ে দিব, দিয়ে চতুর সাইড দিয়ে উঠিয়ে তারপর আমি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে তারপর ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। একবার দেখে নিলে আপনারা সবাই এই ডিজাইনটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি একইভাবে আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি।
তো দেখতে পারলেন কত সহজভাবে আমি পিঠাটা তৈরি করে নিলাম। তো একইভাবে আরেকটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে আমি ভাপ দিতে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন কতটা বেশি লোভনীয় দেখা যাচ্ছে। এদিকে আমি একটা হাঁড়িতে পানির বলক তুলে নিয়েছি। এখন আমি এরকম প্লাস্টিকের একটি চালনি দিয়ে এর ভিতরে 4টা পিঠা দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। এটাকে 3 থেকে 4 মিনিট শুধু ভাপিয়ে নিলেই হবে। আর এর ভিতরে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা বেশি লোভনীয় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, যদি ভালো লাগে তাহলে বাসায় কিন্তু ট্রাই করতে পারবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর নরম আর সফট হয়ে আছে। আর এই পিঠাগুলো কিন্তু খুবই মিষ্টি, খেতে খুবই মিষ্টি লাগে, যেহেতু মিষ্টি আলু দিয়ে তৈরি করা। আর আপনাদের কাছে যদি ভিডিওটা একটু উপকৃত বলে মনে হয় আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।